মাদারীপুরের ডাসার উপজেলার শশীকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ই এবং তার স্ত্রী সমাজকর্ম বিভাগের প্রভাষক চম্পারানী মণ্ডলের বিরুদ্ধে বছরের অধিকাংশ সময় ভারতে বসবাস করেও বাংলাদেশের কলেজ থেকে নিয়মিত বেতন ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, এই শিক্ষক দম্পতি ভারতের পশ্চিমবঙ্গে একটি বাড়িও কিনেছেন এবং সেখানে দীর্ঘদিন ধরে তারা বসবাস করছেন। তবে অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ই এই অভিযোগ অস্বীকার করেছেন। অধ্যক্ষ দাবি করেছেন তার স্ত্রী অসুস্থতার কারণে ছুটি নিয়ে ভারতে আছেন। 2 দফায় তিনি 6 মাসের ছুটি নিয়েছেন। সবকিছুই নিয়ম অনুযায়ী চলছে। স্থানীয়রা জানিয়েছেন, গত বছরের আগস্টে সরকার পতনের পর অধ্যক্ষ দুর্লভানন্দ ও তার স্ত্রী ভারতে চলে যান। কিছুদিন পর অধ্যক্ষ বাড়ই দেশে ফিরলেও তার স্ত্রী এখনও ভারতে অবস্থান করছেন। যাওয়ার আগে চম্পা মণ্ডল চেক বইতে স্বাক্ষর করে যান, যার মাধ্যমে পরবর্তীতে নিয়মিত বেতন ভাতা উত্তোলন করা হচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে অনিয়ম, নিয়োগ বাণিজ্য এবং প্রশাসনিক দুর্নীতির সত্যতা পাওয়ায় গত 18 মার্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে দুজনের বেতনের সরকারি অংশ বা MPO বাতিল করা হয়েছে। অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ই ভারতে থাকাকালে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন বিমল পান্ডে। কলেজের শিক্ষকরা জানিয়েছেন, এই দম্পতি কলেজের পরিচালনা পর্ষদ এবং প্রশাসনিক মহলের সঙ্গে সুসম্পর্ক গড়ে দীর্ঘদিন ধরে অনিয়ম চালিয়ে যাচ্ছেন। তাদের সহযোগিতা করছেন সজল সরকার নামে অফিসের একজন সহায়ক। ডাসার উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও সাইফুল আরেফিন বলেছেন, অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রমাণ পেলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, জয় জয়।